বৈধ ভোটারদের অধিকার রক্ষা ও ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করল ভারতীয় কমিউনিস্ট পার্টি। আরামবাগ ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভা থেকে অভিযোগ করা হয়, বিবেচনাধীন প্রক্রিয়ার নামে প্রকৃত বৈধ ভোটারদের দিশাহারা ও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। বক্তারা দাবি করেন, দেশের প্রত্যেক বৈধ নাগরিকের নাম যেন ভোটার তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত থাকে এবং কাউকে অযথা বাদ দেওয়া না হয়। তারা আরও বলেন, ভোটার তালিকা নিয়ে এসআইআর নামে যে প্রক্রিয়া চালানো হচ্ছে তা সাধারণ মানুষের কাছে এক ধরনের প্রহসনে পরিণত হয়েছে। এই ধরনের অবসান ঘটাতে প্রশাসনের কাছে দ্রুত স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর আরামবাগ ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত কুমার মণ্ডল। এছাড়াও দলীয় অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং আন্দোলন জোরদার করার আহ্বান জানান। সভা থেকে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে বৈধ ভোটারদের অধিকার রক্ষার আন্দোলনে সামিল হওয়ার ডাক দেওয়া হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। সবাই আমাদের এই এসআইআর নিয়ে প্রায় ৩ মাস ধরে মানুষের একটা নির্যাতন এবং প্রহসন চলছে। সেই নির্যাতন এবং প্রহসনের ভিত্তিস্বরূপ যে অ্যাডজুডিকেশনে প্রায় লক্ষ লক্ষ ভোটারকে নাম যুক্ত করা হয়েছে এবং ডিলিট হয়েছে অসংখ্য, যারা এখানে স্থায়ী বাসিন্দা ৫০ বছর ৬০ বছর বসবাস করছে, তাদেরও অ্যাডজুডিকেশনের নাম আছে। আমরা বলছি, প্রকৃত বৈধ ভোটারের একটাও বাদ দেওয়া যাবে না, আর নির্বাচন ঘোষণা করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওই ভোটারদের নাম ক্লিয়ার করে নাম ওয়ালাপ করা হয় বা ভোটার লিস্টে আসে। গোটা রাজ্য জুড়ে আমাদের আজকে প্রোগ্রাম, প্রতিটি বিডিও অফিসে আমাদের এই প্রোগ্রাম, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি আছে। এই কর্মসূচি মূলত এই নির্বাচন সামনে আছে, সমস্ত ভোটারকে, বৈধ ভোটারকে যুক্ত করতে হবে। এর আগেও ওই এসআইআর হয়েছে, তাই আমাদের সুনির্দিষ্ট বক্তব্য এই এসআইআর এর ভিত্তিতে বৈধ ভোটারকে যে অবিলম্বে করে তবে নির্বাচন ঘোষণা করা যাবে। হ্যাঁ, নিশ্চিত আমরা দেব না। আমরা মিছিল হচ্ছে নেতাজি স্কোয়ার থেকে এখানে অবস্থান চলবে, যত অ্যাসুরেন্স দেয় আমাদের বক্তব্য চলবে। একই দাবিতে তো হচ্ছে তৃণমূল প্রোগ্রাম করছে, সিপিএম বামফ্রন্ট প্রোগ্রাম করছে, রেজাল্টটা কি হবে? এখন ওদের এখন প্রতিবাদ এবং বিজেপি মানে দল এসআইআর এর নাম করে, দিনতে দুইটি কুসুম অ্যাডজুডিকেশনের নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না। দিদি থাকুক, কোন মতেই আমরা এটা মানব না। এই ভাবনায় ওরা চলছে। এসআইআর নিয়ে ওদের মাথা ব্যথা নাই। সেই প্রকৃত ভোটারদের নাম সুশান্ত কুমার মণ্ডল, ভোটার লিস্টে রেখে কমিটির সম্পাদক, ভোট ডিক্লেয়ার করতে হবে। এসআইআর নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের রাজ্য সরকারের প্রথম কথা, রাজ্য সরকারের পারমিশন দিলে রাজ্য সরকারের দুটো স্টেট আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, তারা তো বিধানসভায় আইন পাস করে সেই এসআইআরটাই বন্ধ করে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী ধর্নায় যেন বর্তমান নাটক করা চলে, এখানে এসআইআর করছে আর নিজেই হচ্ছে ধর্নায় বসছে, মানুষকে শুধু বোকা বানাচ্ছে, বোকা বোকা ভাব বাড়ে। সেটিং এত জোরে সেটিং করে রেখেছে, মানুষকে সেটিং ভাঙার মানে সুযোগ দেওয়া হচ্ছে, শুধু সেটিং। একদিকে তৃণমূলও এসআইআরের বিরুদ্ধে পথে নামছে, আবার একদিকে বামফ্রন্ট তারাও এসআইআর হোক কিন্তু বৈধ ভোটার থাকুক সেই বিষয়ে পথে নামছে। এসআইআর তো অবশ্যই হওয়া দরকার। 2002 সালে এসআইআর হয়েছে, এসআইআরের বিরোধিতা নয়, যে প্রসেসিংটা চালু করেছে এই প্রসেসিংটাই হচ্ছে প্রবলেম। এই প্রসেসিংটা আমাদের বর্তমান যে সিএম আছে উনি করতে দিলেন কেন? আজকে এসআইআর হচ্ছে বিডিও অফিস, এসডিও অফিস, এই দুটো অফিসে এসআইআর হচ্ছে না। নির্বাচন কমিশনের আন্ডারে আছে, এরকম রাজ্য সরকারেরও আন্ডারে আছে। যদি ভাবেন যে এসডিও আর বিডিও অ্যানোরিয়াম খাওয়ার জন্যে তারা রাজ্য সরকারের কাছে কাজ করেন,
তাহলে সেটাও আলাদা প্রশ্ন। এই অ্যানোরিয়াম নিয়েও সে মানুষকে ভুগতে হবে, বাংলার মানুষকে, দিদিমণি বলবে কি? ওই জন্য কলকাতায় ধর্নায় বসেছে দিদিমণি। আজকে আপনারা কি করতে চাইছেন? আজকে বলছি যে আমার ছেলে, আমি এখানে নাগরিক, আমার এখানে ভোটার লিস্টে নাম আছে, আমার ছেলে তার হচ্ছে জাজমেন্টে পড়া, কেন? সে কি বাংলাদেশের ছেলে? আজকে মুখ্যমন্ত্রী সব করে দিয়ে ধর্নায় বসে বলছে আমি এসআইআর করছি। আমরা তো বড় বড় বলছি এসআইআর হোক, এসআইআর আমার বিরোধিতা নয়, সঠিক স্বচ্ছভাবে হোক। 2002 লিস্টে 2002 সালে যে লিস্ট নাম আছে সেই নাম ধরে স্বচ্ছভাবে হোক, কারো কোনো সমস্যা নেই। এই মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এই দুটো দল। আর একটা বড় প্রশ্ন, আমার বুথে একটা বুথে 86টা মুসলিমদের টোটাল নামটা হচ্ছে 86 জন বাদ গেছে, সেখানে হিন্দুস্তান নামা গেছে 2 জনে, 84 জন মুসলিমে। এই সাম্প্রদায়িক খেলা খেলছে এরা ভিতরে গভীরভাবে। এই দুটো দলকে যদি না বাদ দেয় বাংলার মানুষ, ভবিষ্যতে আরও বড় কিছু ভয়ানক অপেক্ষা করছে এই বাংলায়। আপনার পরিচয়? আমি শেখ পলাশ, 12 নম্বর ওয়ার্ডে বাড়ি, আরামবাগ পৌরসভা। রাজনৈতিক পরিচয়? রাজনৈতিক পরিচয় আমি এখন এরিয়া কমিটি মেম্বার, আরামবাগ। আরামবাগ।